তোমরা কখনো কেউ উনুন বানাতে জানো? হ্যাঁ জানি। আমি না কোনোদিন উনুন বানাইনি, এই শিখছি গো। সবাই ছোটবেলা থেকে কিছু শেখেনি, মায়ের বাড়িতে তো নয়, বিয়ের পরে সব কিছু শিখতে হয়, বুঝেছো বৃষ্টি? যেমন তুমি বিয়ের পরে শিখে ফেলেছিলে কিভাবে চিটিংবাজি করা যায়, কিভাবে চিটিংবাজি করে চ্যানেল দাঁড় করাতে হয়, কিভাবে মিথ্যা নাটক করতে হয় রোগ নিয়ে। তুমি কি ছোটবেলায় জানতে না? তো বিয়ের আগে কি জানতে না? তো বিয়ের পরেই তো শিখেছো, তাই সবাই সবটা পারে, চেষ্টা করলে সব কিছু হয়। যেমন তুমি চেষ্টা চালিয়ে গেছো, রোগ নিয়ে মিথ্যা নাটক করব, সবার নামে মিথ্যা কথা বলবো। যেমন তোমার মা বলে মানসিকের চুল ছিল তাই আমার মেয়ে নাড়া হয়েছে, তাই আমার মেয়ে নাড়া হয়েছে, আর তুমি বলছো আমি কে মানিয়ে আমার চুল উঠে গেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। হারে হতচ্ছাড়ি, কিরে আর খাওয়াতে পারলি না? না গুলবাজি আর খাওয়াতে পারলি না? খুব তো বৃষ্টির তলা চাটছিলিস, বৃষ্টির হয়ে তো বড় বড় জ্ঞান দিচ্ছিলিস, বৃষ্টির হয়ে কত না কথা শোনাচ্ছিলিস। যেই আসছিল তারাই নাকি আমার বাড়ি থেকে খবর পাচ্ছে ঠিকানা, তারপরে তারা বৃষ্টির বাড়িতে যে ঢং 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 করে গেট বাজাচ্ছিল। বলছিলিস না কিরে তোর মুখটা ধোতা মুখ ভোতা হয়ে গেল কিরে? বলেছিলাম না খেলাটা হবে তোর সঙ্গে আমার ওই যে থানাতে। একদম খুব মিথ্যা কথা বলা না, দেখলি তো ফল পেলি তো। এরপরে যদি আবার আমার পেছনে কাঠি দিতে যাস এর ফল আরও ইতনা লম্বা, ঠিক আছে? এর ফল আরও বেশি পাবি। কি বললাম? এরপরে যদি আমাকে কাঠি দিতে যাস এর ফল বড় পাবি। হালকা দিয়েছি, ফলটা হালকা। বৃষ্টির হয়ে কথা বলার ঝাল পেলি তো? বলেছিলাম না খবরদার বৃষ্টির হয়ে আমার পেছনে লাগতে আসিস না। তখন থেকে লেগেছিলিস যে আমার বাড়ি থেকে বৃষ্টির ঠিকানা পাওয়া যাচ্ছে, আমার বাড়িতে আমি সবাইকে ঠাঁই দিচ্ছি, বলেছিলিস না? এবার মুখটা গেল কোথায়? বলেছিলাম খুব সাবধান, আমার পেছনে এমনি এমনি লাগতে যাস না, যেটা নয় আর সেটা যদি বানিয়ে আমার নামে বলিস তো এর ফল কি পাবি নিজেও জানিস না। এর ফল পেয়ে গেলি তো, আর লাগবি আমার পেছনে? আর লাগবি? বৃষ্টির চামচাগিরি করবি? কই তোর মুখদর্শন দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কী রে? কী রে? হ্যাঁ, রোগ নিয়ে নাটক করেছে তাই বলেছে সবাই। আর যারা রেকর্ডিং আমার অত ক্রাইম করার সময় নেই রে, ওরা ক্রাইম করতে বসতে পারে, আমার নেই। বাট আমি যেটা দেখেছি সেটাই বলেছি। হ্যাঁ এসেছিল তো শিলিগুড়ি থেকে যারা এসেছিল, গেটটা কেন খোলেনি? গেটটা কেন খোলেনি? তাদেরকে ঠিকানা আমি দিয়েছিলাম, যা মক্ষম জায়গায় দেখ। তুইও কিছু খুলে বলতে পারবি না, আমিও কিছু খুলে বলতে পারবো না, বাট হালকা হিংস আমিও দিতে পারি, তাই না রে চুগলিবাজি মহিলা? তো যাই হোক বন্ধুরা, বৃষ্টির হয়ে যে দালালিগিরি করতে এসেছিল, পাড়াতে লাগান ভাজান করতে এসেছিল, ঝগড়া করতে এসেছিল, আমার নামে মিথ্যা কথা বলতে এসেছিল, বলে দিয়েছি না তোর সাথে খেলাটা খেলবো থানাতে, এখানে নয়। তুই যেহেতু কিয়েটার নয়, বৃষ্টির চামচা, তো বৃষ্টিকে বল যে বাসটা হালকা ঢুকিয়েছি, সেই বাসটা বৃষ্টি যেন টেনে বার করে। যা বলগা, যা বৃষ্টি প্রীতমকে বলগা। খুব ভিউয়ার্স আসতে এসেছিলিস না, বৃষ্টির হয়ে নারদকাঠি করতে এসেছিলিস, নারদকাঠি একদম গুজে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যে নারদকাঠি করছিল বৃষ্টির বাড়িতে কেউ এলে নাকি আমার বাড়িতে তারা ঠাঁই নিচ্ছিল, যারা যারা বলেছে, আমি তো ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম, তো তার ব্যবস্থা করে ফেলেছি। এবার দেখি নারদ কাঠিটা কী করে কাটে। তো এবার যাই হোক মেন ভিডিওতে ফোকাস করি। ওই নারদ কাঠিকে বেশি টাইম দেওয়ার, নারদ কাঠি আমার ভিডিও দেখছে, বুঝেছো? ভিডিও দেখছে না স্যার, আর কাটবনি, আর কাটবনি কেন স্যার? বলতে পারতিস, বলতে পারতিস ওখানে যে যে আমি ঠিকানাগুলো দিয়েছি, প্রুফ দিতে পারতিস, প্রমাণ দিলি না কেন? না স্যার আর হবে না। কেন রে হবে না? কেন হবে না? ক্ষমা চাইবি, ক্ষমা চাইবি, বুঝেছিস? ভাবিস না তোকে আমি ছেড়ে দেবো ক্ষমা না চাওয়া অবধি। তো যাই হোক বন্ধুরা, খুব বার বেড়েছিল, বৃষ্টির হয়ে খুব নাক গলাচ্ছিল পাড়াতে, খুব নাক গলাচ্ছিল, নাকটাই গুড়িয়ে দিয়েছি। পাড়াতে নাক গলা মানে পাড়াতে ওকে কেউ সাপোর্ট করে না, কিন্তু না বৃষ্টি তো পাড়াতে কারোর সাথে কথাই বলে না, আর যে নারদ কাঠি খুব সাপোর্ট করছিল, বুঝলে তো? তো তার নাকটাকে একদম ঘুরিয়ে দিয়েছি, নাক গলানো বার করে দিয়েছি, আমার পেছনে লাগা বুঝে গেছে। তো এবার আসি মেন কথায়। এই যে তোমাদের বৃষ্টি বলছে তোমরা উনুন বানাতে জানো। হ্যাঁ জানি উনুন বানাতে, কিন্তু
কিন্তু দুদিন ভিডিও দেয়নি, সেটার কারণটা অন্যভাবে বলল। ওর ফোনের যাই হোক অনেক কথাই বললো, কিন্তু ব্যাপারটা তো সেটা নয়, ব্যাপারটা অন্য কিছু। এই যে ওর নামটা কি যেন, বুলটিকে যে এত বড় কথা বলেছে, তার জন্য তোকে ক্ষমা চাইতেই হবে। ওই জন্য চুপ করে গেল। দেখছে ভিডিও দিলেই আবার চেপে ধরবে। না, আমরা ভুলে যাইনি, বুলটিকে যে জুতোর বাড়িটা মারা হবে বলেছিল, বুলটি ওর বরের গায়ে হাত তুলেছে বলেছে, সেইটা ওকে প্রমাণ থানাতেও দিতে হবে, প্লাস সোশ্যাল মিডিয়াতেও দিতে হবে। কি গো বৃষ্টি, কাঠিটা ঠিকঠাক নাড়াটা দিয়েছি তো আমি? অনেক কিছু বলেছিলে না, প্রশাসন তোমাকে পারমিশন দিয়েছে, অনেক কিছু বলেছো তো। যাই হোক, সেই প্রমাণটাও থানাতে দেবে। অফিসার ভুলে গেলে আমি মনে পড়িয়ে দেবো, চাপ নেই। কিন্তু কথাটা হলো সোশ্যাল মিডিয়াতেও দিতে হবে। বুলটি যে ওর স্বামীর গায়ে হাত তুলেছিল, কি বন্ধুরা, এটা ভুলে গেলে হবে? ও এটা ভুলাতে চাইছে, কারণ ওর কাছে কোনো প্রমাণ নেই বুলটি ওর বরের গায়ে হাত তোলেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যা কথা বলেছে যে বুলটি ওর বরের গায়ে হাত তুলেছে, তাই ও নাকি জুতোর বাড়ি মারবে। তো সেই প্রমাণটা কোথায়? এত বড় প্রমাণ না থানাতে দেওয়া হলো, না আমাদের সামনে দেওয়া হলো, থানাতে দিতে পারেনি। অফিসার চেয়েছি, সবটা বলতে পারছি না জানো তো, সবটা বললে তো আমারও সমস্যা হয়ে যাবে না। তো যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই, সোশ্যাল মিডিয়াতেই যখন বলেছে বুলটি তার স্বামীর গায়ে হাত তুলেছে, জুতো দিয়ে গালে মারবে, সেই প্রমাণটা দেখাক, না হলে বুলটির কাছে ক্ষমা চাক। সেই প্রমাণটা দেখাক, আইনত ব্যবস্থা নেক, প্রশাসনকেও প্রমাণটা দেখাক। বুলটি প্রীতমের গায়ে হাত তুলেছে, সেই প্রমাণটা দেখাক, তারপরে আমরা থামবো। তুমি ভেবো না দুদিন ভিডিও দাওনি, তারপরে ভিউজটাও কমে গেছিলো, ওটা ভিউজটাও বাড়িয়ে নিলে, এবং তুমি ভেবেছিলে এই ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে। না, আমি তো ঠান্ডা হতে দেবো না। তুমি প্রশাসনের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা কথা বলেছো, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে প্রশাসন বলেনি তোমাকে যে তোমার চ্যানেলে তুমি যা খুশি ছাড়তে পারো, তোমার চ্যানেলে যা খুশি ছাড়তে পারো, প্রশাসন বলেনি। তুমি তো এটার উত্তর দিতে পারতে যে হ্যাঁ আমাকে বলেছে, আমার কাছে প্রমাণ আছে। তুমি তো বলতে পারতে, কই থেমে গেলে কেন? উত্তরটা দাও। ঠিক আছে, তুমি যেখানেই মিথ্যা কথা বলবে আমি সেখানেই পৌঁছে যাব, সেখানে থেকে আমি সঠিক খবরটা নিয়ে আসব। প্রশাসন যেমন বলেনি, অরবিন্দু থানা, দুর্গাপুর অরবিন্দু থানার অফিসার, কোনো অফিসার তোমাকে এই কথাটা বলেনি। সত্যি তো? যদি সত্যি না হয়ে থাকে, আমি যদি মিথ্যা হয়ে থাকি, সেটা প্রমাণ করো বৃষ্টি, আমি বসে আছি। তারপরেরটা আমার ব্যাপার, আমি প্রমাণ করতে পারি কিনা। এবার আসি, তুমি যে কথাগুলো বলেছো বুলটির নামে, তুমি ভেবেছো ভিডিও না দিয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। আমি ঠান্ডা হতে দেব না, তোমাকে প্রমাণ দিতে হবে। এরকম মিথ্যা কথা তুমি অনেকের নামেই বলেছো, এখন বুঝতে পারছি। তুমি রোগটা নিয়ে নাটক করেছো, দুর্গাপুরে আসার পরেই তুমি ভালো হয়ে গেলে, বেশ সুস্থ হয়ে গেলে, মায়ের সাথে ঘুরতে চলে গেলে, রাস্তা দিয়ে মাস্ক নেই, তোমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল, মাস্ক নেই, ধুলোবালি তো ঢুকবে। আমাদের দুর্গাপুরে প্রচুর ডাস্ট, কালি প্রচুর, তাহলে সেখানে মাস্ক ছাড়াই তুমি চলে যাচ্ছ, কি করে মানতে পারি? তুমি এখন সুস্থ হয়ে গেলে, যার কেমোতে চুল উঠে গেছিল, এত ঘন চুল উঠে আসছে, কি আমলকি খেয়ে? চলো, এসব কথা নিয়ে তুচ্ছ আমি ভিডিও করতে চাই না, বাট আমার পয়েন্ট হলো এই ভিডিওতে যে বুলটিকে মারবে বলেছিল, সবাই ভুলে যেতে পারে, বাট আমি ভুলতে পারবো না। বুলটিকে থাপ্পড় মারবে বলেছিল, কি প্রীতমের গায়ে হাত তুলেছে, সেই ভিডিও ফুটেজ কেদ করেছে বৃষ্টির মা, সেই ভিডিও ফুটেজ থানাতে দেওয়া হোক, সেই ভিডিও ফুটেজ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হোক। সোশ্যাল প্ল্যাটফর্মেই এই কথাটা বলা হয়েছে। কে বলেছে? বৃষ্টি বলেছে যে তার স্বামীর গায়ে বুলটি মেরেছে, তাই জুতো দিয়ে চর মারবে বলেছে। ক্ষমা চাইতে হবে, না হলে প্রমাণ দিতে হবে। ক্ষমা চাইতে হবে, না হলে প্রমাণ দিতে হবে, না হলে একটা কথাও আসবে না এটা ছাড়া, ঠিক আছে? ওই জন্য দুদিন ভিডিও না দিয়ে পরিবেশটা ঠান্ডা করতে বসেছিলে। আর দৌড়াদৌড়ি তো অনেক কিছুই হচ্ছে, তাই না? অনেক কিছুই তো হচ্ছে, সাজানো হচ্ছে, কিন্তু ওই ভিডিও ফুটেজ দিতে পারলো না প্রশাসনের হাতে, যেখানে কিনা বুলটি তার গায়ে হাত তুলেছিল। কি বৃষ্টি, কথাগুলো ঠিক বলছি তো? হ্যাঁ, আমি কথাগুলো ঠিক বলছি। ওই যে তুমিও ক্লিয়ার করতে পারছো না, আমিও পারছি না, কিন্তু তুমি প্রমাণ করতে বসো যে আমি যে কথাটা বলেছি, প্রশাসন তোমাকে বলেছিল যে আপনার চ্যানেলে আপনি যা খুশি ছাড়তে পারেন, আপনি রোগ ছাড়ুন বা যাই ছাড়ুন, সেটা সঠিক হলে ঠিক আছে। যদি তোমার রোগ হয়ে থাকে, এটা বলেনি
বৃষ্টি তোমাকে এটা বলেনি আপনার যদি রিয়েল রোগ হয়ে থাকে আপনি ছাড়তেই পারেন, আপনি আপনার ভিউয়ার্সদেরকে জানাতেই পারেন, সেটা নিয়ে বলার রাইট কারণ নেই, বলেছিল তো। কিন্তু এটা বলেনি মিথ্যাচারিতা করে যা খুশি, যেখানে ক্যান্সার হয়নি আপনি টাইটেলে লিখবেন, ভিডিওতে বলবেন, এটা কিন্তু মানব না, কারণ আপনি ভুল বার্তা দিচ্ছেন। আমি আবার এটা জিজ্ঞাসা করেছিলাম, আমি তো জানি না, মূর্খ মানুষ। আচ্ছা কেমোটা কিসের জন্য আর নেওয়া হয় আমি তো জানি না, আমি যতটুকু জানি ততটুকুই আমি বলে ফেলেছি। আমি বলেছি কেমোটা কিসের জন্য নেওয়া হয় একটু জিজ্ঞাসা করবেন তো, আপনাদের এখানে তো প্রচুর আসছে, একটুখানি জিজ্ঞাসা করবেন তো কেমোটা কিসের জন্য নিয়েছিলেন, চুলটা কেন উঠলো। আপনারাই বলেছেন রোগ নিয়ে, যা যা কথা বললো এরপরে আমি এখানে শেয়ার করতে চাই না, কুকুর বিড়ালের মতো ভিউয়ার্সরা ছিঁড়ে খাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমার প্রমাণ করার দায়িত্ব তোমার। এবার আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুমি এটার উত্তর দিচ্ছ না কেন? আমি তো এখানে বসেছি বলতে, ভিডিও টু ভিডিও করছি, পার্সোনাল বিষয় নিয়ে টানছি না, ঠিক আছে। তো যাই হোক, এটাই হলো কথা বন্ধুরা। ও এটা থামাবার জন্যই দুদিন ভিডিও দেয়নি, কিন্তু ভিডিওগুলো করে রেখেছে। দেখো সরস্বতী পুজোর ভিডিও, সিজানোর ভিডিও সব করে রেখেছে, সব করে রেখেছে, তাই না? কিন্তু দেয়নি কেন বলো তো? দিলেই তো মানুষ ছিঁড়ে খাবে ঠান্ডা হওয়ার জন্য, আর ওই ভিডিওটার ভিউজ বাড়াবার জন্য। তো যাই হোক বুলটি, তোমাকে আমি একটাই কথা বলছি, এটার কিন্তু ছেড়ো না বুলটি। প্রশাসনের কাছে কিন্তু এই প্রমাণটা দিতে পারেনি তুমি তার বরের গায়ে হাত তুলেছ, সোশ্যাল মিডিয়াতে বলেছে, কিন্তু সেখানে এই কথাটা বললো না কেন? আমার প্রশ্ন এটা, প্রশাসনের কাছে এই কথাটা বললো না কেন যে আমার বরের গায়ে হাত তুলেছে? তাই আমি জুতোর বাড়ি মারবো বলেছি কি বৃষ্টি, এটাও আমি জানতে চাই। তো যাই হোক বন্ধুরা, অত সহজে একে ছেড়ে দিলে হবে না। একটা মেয়েকে বলেছে জুতোর বাড়ি মারবো, সে কিনা তাকে থাকতে দিয়েছিল, সে কিনা তাকে থাকতে দিয়েছিল। আরে ভাই, নুনটা খেলেও গুণটা গাইতে হয়। এ তো দেখছি বেইমানের হদ্দ, এ তো পুরোটাই চিটিংবাজ, পুরোটাই। তবে মজার বিষয় কি, আমার ভিডিওটা কালকে দেওয়ার পরে আজকে একটা রিয়াকশান খবর আমি পাবো, সেটা নিয়ে কাল বলবো, হালকা পেয়েছি, পুরোটা পাবো। তো যাই হোক, কালকে আমি বলবো ভিডিওতে, দেখি কতটা কি খবর পাচ্ছি আমি ওই যে চুল কাটা নাড়ার বিষয়টা নিয়ে। কাকিমা বলবো 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 সব কিছু জানতে পারছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না। বুলটির গালে চড় মারবে জুতো দিয়ে, সেটার ক্ষমা চাইতে হবে, না হলে প্রীতমকে যে মেরেছে সেই ভিডিও ফুটেজ দিতে হবে। কাকে? বৃষ্টিকে, তার চ্যানেলে, যেহেতু চ্যানেলেই বলেছে এই কথাটা। তো চলো, এখানে বলো না আমি বাধ্য নই। হ্যাঁ বাধ্য, বাধ্য। জোর গলায় একটা মেয়েকে জুতোর বাড়ি মারবে বলেছো, তোমার স্বামীর গায়ে হাত তুলেছে, আর তোমার স্বামীর গায়ে হাত তুলতো রিয়াকশনটা ওইরকম ঠান্ডা মেজাজে বসে থাকতো না ক্যামেরার সামনে? একটা পুরুষের গায়ে একটা মেয়ে হাত তুলেছে, ঠান্ডা মেজাজে বসে থাকতো? সেই ভিডিও ফুটেজ দেখতে চাই, দিতে বাধ্য। সোশ্যাল মিডিয়াতে যখন একটা মেয়েকে অপমান করেছো, নাই ক্ষমা চাইবে নাই দেবে, এই গলাটা জাস্ট তুলতে বাধ্য হলাম আমি। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।